আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো আজ আমি আপনাদের মাঝে তেমন কিছুই শেয়ার করব না, জাস্ট সিম্পল আমি সারাদিন কি করলাম এই টুকিটাকি কাজ আর কি। তো এখানে আসলে কাজ দেখালে তো ক্যামেরা বন্দি করে ফুরানো যাবে না, কারণ 24 ঘন্টার প্রায় আসলে আমাদের 15 ঘন্টার মতো কাজ করাই লাগে। তো এই কাজের মধ্যে আপনাদেরকে আর 5 মিনিটে কি করে দেখাবো বলুন? তো দেখুন, আমি কিন্তু সকাল 7টার মধ্যেই রান্না করে ফেলি, কারণ আমাকে 7:30টায় স্কুলে পৌঁছাতে হয়। তো যার জন্য সকালে কিন্তু খুব একটা বেশি খাবার করতে পারি না। তো দেখুন, এখানে শুধুমাত্র আমি পুঁইয়ের ডাঁটা রান্না করেছি। আসলে পুঁই শাকটা আমার হাজবেন্ড এভাবে রান্না করলে অনেক পছন্দ করেন। উনি একটু ঝোল টাইপের রান্নাটাই বেশি পছন্দ করেন। তো যার জন্য এখানে পুঁইয়ের আর কি পাতলা ঝোল করেছি, শসাও কেটে রেখেছি। আসলে স্কুলে যেতে হবে, এভাবে সব কিছু আর কি প্রিপারেশন নিয়ে রাখলে উনি বেশ সুন্দর করে একাই খেয়ে নিতে পারবেন। তো এখন কিন্তু আমি খেয়ে দিয়ে অলরেডি স্কুলে চলে গিয়েছি। তারপর আর কি স্কুল থেকে এসে ভাবলাম যে আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করি। আসলে এটা কিন্তু চেঞ্জ করব করেও করা হয় না। আর এখন যেই চাদরটা আমি পেতে দেব সেটা কিন্তু একদমই নতুন, একদিনও আমি বিছানায় আর কি বিছানো হয়নি। আর এটা আমি বাসা থেকেই নিয়েছিলাম, মাথায় করে যে ভাইরা বিক্রি করতে আসেন। আসলে এটা ভ্যানে করে এক লোক বিক্রি করছিলেন, তো রিজনেবল প্রাইসেই নিয়েছি। আর তার জন্যই কিন্তু এটার বালিশের কভার নেই। তো ভাবলাম কভারটা আমি আসলে যে কোনো কালার গজ কাপড় নিয়ে বানিয়ে নেব, সমস্যা নেই। তবু আমার এই চাদরটা চাই। আসলে লাইট কালার জিনিসগুলো আমার বেশি পছন্দ। আর আমার খাটটা যেহেতু ডার্ক কালার, তো এই খাটে আমি একটু লাইট কালার চাদর বিছালেই আমার মনে হয় বেশি ভালো লাগবে। তো দেখুন, চাদর বিছানোটা আমার সুন্দর হয়েছে, আর চাদরটাও খুব ছোট হয়নি, কম দাম বলেও কিন্তু এটা আসলে অনেক বড় খাট আমার। আর খাটটা জুড়ে বেশ সুন্দর মানিয়েছে এই চাদরটা। কেমন লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আমি ভেবেছি এটার সঙ্গে টিয়া কালার যেটা ফুটছে আর কি, তো সেই কালারের আর কি বালিশের কভার বানাবো। আর এখন আপাতত এই যেই বালিশের কভার আছে সেটা দিয়েই আমার চলে যাবে। আর সামনে যে চাদরটা রেখেছি এটা আমি পাশের রুমে আর কি দিয়ে দিব, পেতে দেব। তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন, আশা করছি আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর যারা অলরেডি কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরপরেও কিন্তু আমি অনেক কাজ করেছি। দুপুরে গোসল খাওয়া দাওয়া শেষ করে 2 ব্যাচ প্রাইভেট শেষ করে ভাবলাম যে এই সন্ধ্যার আগ মুহূর্তে একটু শাক উঠিয়ে নেই, যেটা আর কি রাতের রান্না করা যাবে। তো দেখুন, আমি এবং আমার ছেলে মিলে খুব সুন্দর করে শাক উঠাচ্ছি। তো হঠাৎ মনে হলো একটুখানি ক্যামেরা বন্দি করে আপনাদের মাঝে শেয়ার করি। তো ওই শাকগুলো রেখে আবারও চলে এলাম শাক উঠাইতে। দেখুন, আমার হাজবেন্ড খুব সুন্দর করে এই শাকগুলো লাগিয়েছে। আসলে এগুলো ডাঁটার শাক, আর এই ছোট ছোট শাকগুলো খেলেও কিন্তু আসলে অনেক স্বাদ লাগে। আসলে শাক ভাজিটা আমার হাজবেন্ড খুবই পছন্দ করেন, তো ওনার জন্যই ভাবলাম যে আজ রাতে একটু শাক ভাজি করব। তো দেখুন, এই যে যেই বড় বড় গাছগুলোর নিচে ছোট ছোট যে শাকের গাছগুলো হয়েছে সেই শাকগুলোই আর কি ওঠাবো, আর বড়গুলো রেখে দেব ডাটা করে খাওয়ার জন্য। তো আমার জন্য কিন্তু প্রথমেই একটা বড় শাক উঠিয়ে নিয়েছে। তো তারপর ওকে আমি বললাম যে বাবা, তুমি ছোট ছোট শাকগুলো উঠিয়ে নাও, বড়গুলো ডাটা করে রাখতে হবে, সেগুলো ডাটা করে খাবো আর কি।
তো ও কিন্তু তারপর দেখুন অনেক সুন্দর করে ছোট ছোট শাকগুলোই উঠিয়ে নিচ্ছিল। আর আমিও যেই শাকগুলো ওঠানোর দরকার সেগুলোই উঠিয়ে নিচ্ছি। আর এগুলোতে কিন্তু একদমই কোনো সার দেওয়া নেই। আর এই শাকটা আমি এর আগেও রান্না করেছি, অনেক সুন্দর হয়েছিল খেতে। তো তাই ভাবলাম আজকেও আমি এই আর কি রাতের খাবারে এটাই রান্না করব। তো দেখুন আমাদের শাকগুলো কিন্তু আসলেই অনেক বড় হয়েছে। পেছনের দিকে মরিচ গাছ লাগিয়েছে, সেগুলো অতটা বড় হয়নি। আর শাকগুলো খুব দ্রুতই বড় হয়ে গিয়েছে। তো দেখুন আমি অনেকটুকুই শাক উঠিয়ে ফেলেছি। আর এই শাকগুলো এখন বেছে নেব, কিন্তু আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আসলে এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা। তো সন্ধ্যার সময় আর কি শাকগুলো যদি আমি বাছতে শুরু করি তাহলে অনেক রাত হয়ে যাবে। তো তারপরেও একটুখানি এখন আমি আজান দেওয়া পর্যন্ত বেছে নেব। আর এরপর যে কাজগুলো থাকে সেগুলো করব। আমার ছেলেটা দেখুন খুব সুন্দর করে শাক বাছা শুরু করে দিয়েছে আর কি। ও কিন্তু বোঝে না, শুধু ও শেকড়টা ফেলে দেয় আর বাকি যতটুকু থাকে ততটুকু অংশ রেখে দেয়, কিন্তু মাঝখানে যে ভেঙে ফেলতে হবে সেটাও করে না। আর মাঝখানে ভেঙে ফেললেও ও শুধু আগার শাকটুকুই রেখে দেয় আর বাকি যা থাকে আর কি সব ফেলে দেয়। তো এরপর কিন্তু সন্ধ্যায় আমি কিছু কাজ করেছি অফ ক্যামেরায়। আসলে অন ক্যামেরায় কিন্তু সারাদিন কাজ করে ফুরাবে না, আর সব কাজ কিন্তু আপনাদেরকে দেখানো সম্ভব নয়। তো কিছু কিছু কাজই আপনাদের মাঝে শেয়ার করছি। সন্ধ্যার পর জুনায়েদকে একটুখানি আজ পড়তে বসিয়েছি। আসলে বাচ্চাদের স্কুলে পরীক্ষা শুরু হয়েছে, তো যার জন্য ওদের পড়ানোর সময় একটু বেশি সময় দিতে হচ্ছে। আবার স্কুল ছুটির সময়ও আমাদের স্কুলে একটু সময় দিতে হচ্ছে। আর বাসাতে যেই সময়টুকু রাতে একটু সময় পাই আর কি, তখন কিন্তু আবার খাতা দেখার কাজ আর কি করতে হয়। তো সব মিলিয়ে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যেই দিন যাচ্ছে, যার কারণে আমি একেবারেই ব্লগ ভিডিওর থেকে একটু দূরে সরে যাচ্ছি। আর তারপরেও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি আর কি। তো ও সুন্দর করে পড়া বলছিল, তাই ভাবলাম যে ওকে একটু নাস্তা দিয়ে দিই, তারপর নাস্তাটা সেরে ওকে আবার আর কি পড়তে দেব। আর তারপর কিন্তু আমি আর কি রাতের খাবার তৈরি করব। আসলে জুনাইদের খুব ফল পছন্দ। ও যেমন ভাত খেতেই চায় না, তেমনি ফল ছাড়তেই চায় না। তো ওকে আমি ফলগুলো কেটে দিয়েছি আর ও খুব সুন্দর করেই খাচ্ছিল। আর ভিডিওটি এ পর্যন্ত কারা দেখেছেন আমি জানি না, তবে যারাই দেখে থাকেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শেষ মুহূর্তে বলে যাচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর বেশি ভালো লাগলে কমেন্ট করবেন। আজকের ভিডিওটি আর বাড়ালাম না, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।